নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা মধুস কিচেন থেকে তোমাদের আজকে একটা রান্না করে দেখাচ্ছি। আমি যেভাবে বাড়িতে কিমা ঘুগনি করি সেই কিমা ঘুগনিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, তোমরাও করে খাবে। এই যে এই মশলাটা 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 4টে গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প সামান্য গোটা গরম মশলা, এগুলো আমি খালি খোলায় ভেজে নেব, মানে শুকনো খোলায়, তেল ছাড়া। এটা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করব। এই মশলাটা আমার লাগবে। তা প্রথমে ইন্ডাকশানটা আমি চালিয়ে নিচ্ছি। এই মশলাগুলো সব আমি কড়াইতে দিয়ে দিলাম। বেশি লাল করে এটা ভাজা হবে না। আর তেজপাতাগুলো আমি এভাবে কেটে ছিঁড়ে দিচ্ছি, তাতে ভালো করে ভাজা হবে। ওটা থাকলে অতটা ভাজা হবে না। খুব লাল করে ভাজা হবে না, একটু গন্ধ বেরোলেই এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করতে হবে। মুরগির মাংস যে সলিড পিসগুলো থাকে সেই সলিড পিসগুলো দিয়ে আমি কিমা করে নিয়েছি বাড়িতেই। সেই কিমা দিয়ে ঘুগনিটা বানাবো। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গন্ধটা বেরোচ্ছে, এবার আমি এটাকে ভাজাটাকে নামিয়ে দেবো। ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইটা বসিয়ে দিলাম, ইন্ডাকশানটা চালু করে দিলাম। প্রথমে কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। এই আলুগুলো ছোট ছোট করে কুচি করে রেখেছি, এই আলুগুলো প্রথমে ভেজে নেব তেলটা গরম হলে। আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব।
এই তেলের মধ্যে যে পেঁয়াজ কুচোনো আছে, এই পেঁয়াজ কুচোনো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজতে হবে না, অল্প পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া অবধি ভাজতে হবে। আমি এখানে 250 মটরের ঘুগনির মটর দিয়ে সেদ্ধ করে রেখেছি, নুন আর দিয়ে মটরটাকে প্রেসারে সিটি মেরে দিয়েছি। 80% সেদ্ধ হয়েছে, আর বাকিটা 20% করাতে হয়ে যাবে। এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ, বড় 1 চামচের মতো উঁচু উঁচু করে আদা রসুনের পেস্ট দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করবো। আন্দাজ মতো হলুদ দিলাম, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ দিলাম। যে গুঁড়ো মশলাটা, ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটা একটু অল্প দিয়ে দিলাম। এবারে মাংসের কিমাটা দিয়ে দিলাম। মাংসের কিমাটা দিয়ে একটু কষাতে হবে। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল
ঝাল লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো, খুব ঝাঁঝ হবে, ওই জন্য একটু পরে দেবো। এটা একটু কষিয়ে নিই, তারপরে আলুটা দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা। এবার এই সেদ্ধ করা মটরটা দিয়ে দেবো। মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেব। আর যে গুঁড়ো মশলাটা বাকি আছে ওটা নামাবার আগে দিতে হবে, তোমাদের দেখাচ্ছি ওটা কি কখন দিতে হবে। একটু কষিয়ে নিই। বন্ধুরা দেখো, মটর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে গরম জল এর মধ্যে দেব। এই 20% বাকি আছে মটরটা সেদ্ধ হতে, সেটা সেদ্ধ হয়ে যাবে। এই যে এবারে আমরা জল দিয়ে দিলাম। আমি একটু সেদ্ধ হোক, এখন টেম্পারেচারটা একটু কমিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে তোমাদের আবার দেখাচ্ছি। এবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট বাদে আমি এবারে ঢাকাটা খুলছি। ঘুগনি পুরো কমপ্লিট। এবারে আমি ভাজা মশলাটা আছে, এই ভাজা মশলাটা 1 চামচ উপরে ছড়িয়ে দিলাম। ঘুগনিটা এই বাটিতে ঢেলে নিয়েছি বলে, আর এই ওপরে এই মশলাটা ওপরে একটু ছড়িয়ে দেবো। সামান্য একটু মশলা ছড়িয়ে দিলাম। আর পুরো ভিডিওটা তোমরা দেখবে, দেখে এইভাবে কিমা ঘুগনিটা করে খাবে। আজকে আমি আসি, বাই।